কুণাল ঘোষ জেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঠাকের কড়াতে পড়েছিল রাজ্য সরকার। চোর কুণালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায়। এই চক্রান্ত একদিন যারা যারা করেছে এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু, তার আগে আমি মরছি না। নমস্কার বন্ধুরা, না কেউ এই ভিডিওর তলায় চোর কুণাল লিখবেন না প্লিজ, বরং জানুন কুণালের জীবন যন্ত্রণা, চেপে রাখা কান্না। বন্ধুরা, কুণাল ঘোষ এক রঙিন রাজনীতিক। যদিও তৃণমূলের অনেকে বলেন উনি হচ্ছেন গায়ে মানে না আপনি মোড়ল। ওনার সম্পর্কে কোনো কিছু মন্তব্য চাইতে গেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি জেলখাটা আসামির ব্যাপারে কিছু বলবো না। আর সুকান্ত মজুমদারকে যে জিজ্ঞেস করা হয় বিজেপির রাজ্য সভাপতি, উত্তর দেন না, বলেন বেহায়া রাজনীতিক। এখানে কুণাল ঘোষ সম্পর্কে আজ কেন ভিডিও, শুনুন ইনাক কি বলছে। বন্ধুরা, কুণাল ঘোষকে নিয়েই আলোচনা করব, কিন্তু সেই আলোচনার আগে আপনাদের বলবো যারা এখনো ইনাক কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন, বেল আইকনে চাপ দিন, নিয়মিত নোটিফিকেশন পাবেন। আর একটা মন্তব্য, একটা লাইক। হ্যাঁ, তবে আবারও বলছি চোর কুণাল লিখবেন না প্লিজ। আসলে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি তাদের জন্য যারা সমাজ মাধ্যমে কুণাল ঘোষ কিছু পোস্ট করলে তার তলায় চোর কুণাল লিখে দেন, যারা লেখেন না অথচ পড়ে আনন্দ পান তাদের জন্য। আবার এই প্রতিবেদন তাদের জন্য যারা চোর কুণাল লেখা দেখলে কষ্ট পান, আপত্তি জানাতে চান অথচ জানান না তাদের জন্য। তবে আমি যে কুণাল ঘোষের কথা বলছি তাকে তৃণমূলের লোকেরা যতই গায়ে মানে না আপনি মোড়ল বলুক, সবাইকেই দেখেছি কখনো না কখনো কুণালের কাছে যেতে হয়। কারণ কুণাল হচ্ছে এমন একজন যাকে যতই গাল দেওয়া হোক, যিনি গাল দিচ্ছেন তার গুণগান করতে জানেন কুণাল ঘোষ। হ্যাঁ বন্ধুরা, কুণাল ঘোষের জীবনটা একবার ভাবুন তো। সাংবাদিক করে খাচ্ছিলেন বেশ। সাংবাদিক মানে আবার যে সে সাংবাদিক না, তিনি এমন একজন সাংবাদিক যিনি একই সঙ্গে একাধিক মাধ্যমে কাজ করেন। মানে একাধিক মাধ্যম মানে একাধিক সংবাদ মাধ্যমেও কাজ করেছেন। আপনি ভাবুন, এবিপি আনন্দের যারা কর্মী তারা কেউ কি আনন্দবাজার পত্রিকায় লিখতে পারে বা আনন্দবাজার ডিজিটালে? একই এবিপি প্রাইভেট লিমিটেডের, কিন্তু তিনি ছিলেন সারদা গোষ্ঠীর এই যে মিডিয়া তার সিইও। তার জন্য তিনি একই সঙ্গে চ্যানেল 10-এর সঞ্চালক, তিনি প্রতিদিনে কলম লিখছেন, তিনি সকালবেলায় লিখছেন, তিনি বেঙ্গল পোস্টে। মানে কি যে করেছেন আর কি করেন, সত্যি করে কুণাল ঘোষকে নিয়ে গবেষণা হওয়ার। কি ভাবছেন আমি কুণাল ঘোষের ভক্ত? না না না, ভক্ত টক্ত কিছু নই। আমি খালি কতগুলো বিষয় আপনাদের বলতে চাই। তাকে সেই সারদা কোম্পানিতে চাকরি করার জন্য সারা জীবনের মতো বাবা মায়ের দেওয়া সুন্দর কুণাল নামটাই বদলে গেল। সবাই চোর কুণাল, চোর কুণাল, চোর কুণাল বলে। যেই না টিভি খুলি শুনি স্কাউন্ড্রেলের বুলি, চোর কুণালের মুখটা দেখেই অঙ্গ জ্বলে যায়। সবাইকার প্রশ্ন, কত টাকা বেতন পেতেন কুণাল ঘোষ? আমি সেটাও বলবো আজকে, কিন্তু তার আগে বলি ওর যন্ত্রণার কথাটা। দেখুন, আমি যতটা জানি, এটা তো পুরোটাই তদন্ত চলছে, সবটা কারো জানা সম্ভব নয়, দেখিনি। ডেলোয় যে বৈঠকটা শোনা যায় হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত সেনের, শুনেছি সেই বৈঠকটা আদৌ হওয়ার কথাই ছিল না। সেখানে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা। কারণ তখন গৌতম কুণ্ডু বিভিন্ন রকম শিল্প বিনোদন জগতে বিনিয়োগ করছেন, হতেই পারে একটা বৈঠক। সেই বৈঠক আয়োজন করেছিলেন গৌতম কুণ্ডুর হাতে থাকা, মানে নিজস্ব মালিকানাধীন একটি সংবাদ মাধ্যমের কর্তা। তাতে নাকি কুণাল ঘোষের একটু ঈর্ষা হয়। কি, ও দিদির সঙ্গে মালিককে বৈঠকে বসিয়ে দিচ্ছে, আমিও বসাবো। সেই জন্যই নাকি তিনি বসিয়ে দিয়েছিলেন। মমতাদি পুলিশ পাঠিয়ে আমায় ধরে নিয়ে যাক,
আপনি কুণাল ঘোষকে ভালোবাসুন আর না বাসুন, গান না দেখে কিন্তু মন খারাপ হয় না। এটা ঠিক অনেকের হাসিও পায়। আসলে হাসি পাওয়ার মতো কাজ উনি করেন মনে হয়। জানেন, আসলে না ওই উনি অদ্ভুত অদ্ভুত ব্যাপার। ধরুন রাজীব কুমার ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার, তিনি গ্রেপ্তার করলেন এবং রাজীব কুমার তথ্য লোপাট করেছে, রাজীব কুমারের সঙ্গে প্রচুর কিছু বলেছেন। পরে আবার সেই রাজীব কুমারের পুলিশের সুনাম করতে হয় কিন্তু কুণাল ঘোষকে। ভাবুন, মানে যন্ত্রণা নয়। এবার ভাবুন, গত লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে যাতে তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী না করে তার জন্য কম লড়াইটা করেছেন প্রকাশ্যে দলের বিরুদ্ধে। তিনি চেয়েছিলেন তাপস রায় প্রার্থী হোক, পারেননি। এমনকি এটাও বলেছেন তাপস রায়কে না করলেও চলবে, ওখানে মন্ত্রীদের মধ্যেই মানে শশীবাজাকে করে দেওয়া যেতে পারে। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়তেও উনি রাজি ছিলেন, হয়নি। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথাকে পাত্তা দেননি। তা বলে কিন্তু কুণাল কখনো বলা বন্ধ করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। তিনি কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটে প্রচারও করেছেন, দলের অনুগত সৈনিক যে। আবার দেখুন আর এক রাজীব, মনে পড়ছে ওই যে রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে করে বিধানসভা থেকে বেরোলেন, তারপরে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ওই চার্টার্ড প্লেনে করে সাইন করে উড়ে অমিত শাহর বাড়ি চলে গেলেন। তারপরে তো জিতবেন একদম নিশ্চিত, কিন্তু গোহারান হারলেন তৃণমূলের কাছে। সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় গদ্দার, বিশ্বাসঘাতক বলেছেন। তা বলবেন না কেন? ওনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেননি যে বনমন্ত্রী থাকার সময় রাজীব বন্দ্যোপাধ্যায় কি কি দুর্নীতি করেছেন সব আমি ফাঁস করব? কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেই বিজেপিতে দম বন্ধ হয়ে আসছিল রাজীবের। রাজীব তখন চাইছিলেন তৃণমূলে ফিরবেন। মধ্যস্থতাকারীকে কুণাল ঘোষ। শোনা যায় কুণালি নাকি বুঝিয়ে সুঝিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজি করিয়েছিলেন, রাজনীতি করতে দিতে হবে না, কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যে আসছেন এই দরজাটা খুলে দিতে হবে, বসার জায়গাটুকু দিতে হবে, ব্যাস। এটা নাকি কুণালি রাজি করিয়েছিল। ভাবা যায়। মুকুল রায়ের প্রসঙ্গ টানছি না, কতবার কত কিছু বলে মত বদলাতে হয়েছে। অর্জুন সিং, আসলে মুকুল রায় অর্জুন সিংদের নিয়ে মত তো সবাইকেই বদলাতে হয়, কারণ ওই মানুষ দুটো তো বারবার রং বদলেছেন। কুণাল ঘোষের আর একটা বড় আশ্চর্য হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। জানেন, কুণাল ঘোষকে যখন দল থেকে সাসপেন্ড করা হয়েছিল সেই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এখন জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায় যেদিন জেলে গেলেন কুণাল কি মজা পেয়েছিলেন? পার্থ চট্টোপাধ্যায়কে যখন দল থেকে বহিষ্কারের কথা সিদ্ধান্ত নেওয়া হলো তখন কি কুণাল মজা পেয়েছিলেন? জানি না। না, বলেছিলেন, কুণাল কিছু বলেছিলেন। আজকে পার্থ চট্টোপাধ্যায় যদি জেল হেফাজত হয় ঢুকে দেখুন কেমন লাগে। এই চক্রান্ত একদিন যারা যারা করেছে এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু, তার আগে আমি মরছি না। আবার দেখুন, এই কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, মানে জেল থেকে বেরোলেন, তারপর না তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন আমি যে সংবাদ মাধ্যমের কর্মী ছিলাম তাদের হয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেখানে তিনি বলেছিলেন আশ্চর্যের বিষয় যে কুণাল ঘোষ সাসপেন্ড হয়ে জেলে গেলেন, সে বেরোনোর পর তিনি বললেন যে তিনি নাকি তখনো পর্যন্ত বহিষ্কারের চিঠিটাই পাননি। এবং আরো একটা আশ্চর্য কথা বলেছিলেন, রাজ্যসভার সাংসদ হিসেবে কুণাল ঘোষ যে বেতনটা পেতেন তার একটা অংশ দলকে দিতে হয়, এটা সব দলেই নিয়ম আছে। কুণাল ঘোষ কিন্তু যখন জেলে ছিলেন তখনও রাজ্যসভার সাংসদ, এবং তখনও তৃণমূল কংগ্রেস নাকি কুণালের বেতন বাবদ প্রাপ্য টাকার থেকে দলের ভাগটুকু নিত। সেই সময় কুণাল ঘোষ বলেছিলেন, আমার না জীবন দর্শনটা বদলে দিয়েছে জেল। প্রশ্ন করেছিলেন কিভাবে? বলেছিলেন, আমার মনে হয় এই একটা মানুষের শোয়ার মতো জায়গা, একটা প্লাস্টিকের প্যাকেট আর একটা পোশাক, এইটুকুই থাকা উচিত। না, এই অভিযোগ কেউ করতে পারবেন না যে কুণাল ঘোষের এই জামা কাপড় জুতো সানগ্লাস ঘড়ি এসব নিয়ে ফ্যাশনের নেশা আছে, বলতে পারবেন। কুণাল ঘোষের বরং নেশা
যেখানে গেলে খবর হবে সেখানে চলে যাওয়া। অন্যের ফ্ল্যাটে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসেছেন, তিনি টুক করে ঢুকে যেতে পারেন, গিয়ে বিতর্ক তৈরি করে খবরে থাকতে পারেন। আবার কুণাল ঘোষ সম্পূর্ণ ভিন্ন রাজনীতির কেউ একটা অনুষ্ঠান করতে, ধরুন রক্তদান, সেখানে পৌঁছে গিয়ে একটা বিতর্ক তৈরি করতে পারেন। তিনি এমন একটা ছবি বের করে নিয়ে আসতে পারেন, অমুক নেতার সাথে অমুককে দেখা যাচ্ছে, করে উনি খবরে চলে আসতে পারেন। মানে এই খবরে থাকাটাই হচ্ছে মনে হয় ওনার নেশা। ক্ষমতার অলিন্দে সাংবাদিক হিসেবে অনেকেই ঘুরেছে, উনি অনেক বেশি ঘুরেছেন, কলকাতাতেও দিল্লিতেও। আর 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, সেবার ব্রিগেডে যখন 21শে জুলাইয়ের সমাবেশ হয়েছিল, যেখানে দেব পাগলু ড্যান্স করেছিল, জয় গোস্বামী কবিতা শুনিয়েছিলেন, সেই মঞ্চে সঞ্চালক ছিলেন কুণাল ঘোষ। তিনি সাংবাদিকতার পাশাপাশি একসাথে রাজনীতি করতে পারেন। এই এখন দেখুন না, কুণাল ঘোষ মাঝে মাঝে না বদলে যায়, কখন তিনি দলের সাধারণ সম্পাদক আছেন, কখন তিনি নেই, কখন তিনি মুখপাত্র, কখন তিনি মুখপাত্র নন, কখন তিনি জাগো বাংলার, কখন তিনি জাগো বাংলার নয়, কখন তিনি ক্যামাক স্ট্রিটের, কখন তিনি কালীঘাটের। এ নিয়ে ধোঁয়াশার কোনো শেষ নেই। কিন্তু কুণাল নির্বিকার, যেই টেবিলে বসে নিরপেক্ষ সাংবাদিক হিসেবে তিনি খবর লেখেন, সেই টেবিলে বসেই প্রায় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বাইট দেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে। কুণাল ঘোষ আমার না মাঝে মাঝে মনে হয় যে যন্ত্রণা কি নেই? যন্ত্রণা তো থাকার কথা। আপনাদের একটু ছবি দেখাই, আচ্ছা ভিডিওই দেখুন। সেই ভিডিওটা কুণাল ঘোষকে যখন জেল থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হলো। সারদা মিডিয়ার এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখলেন তো, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না। কুণাল বলেন উনি আমার দলনেত্রী, অভিষেক আমার সেনাপতি। ভাবতে পারেন কুণাল ঘোষকে কতবার ধরুন সৌগত রায়, শোভন বৈশাখী কিংবা আপনার শুভা প্রসন্ন, এদের পক্ষ নিয়ে কথা বলতে হয়, পরোক্ষণে বিপক্ষে। কেউ কিছু দলের বেফাঁস বলে ফেললেই কুণাল দল এটাকে সমর্থন করছে না। আবার পরের দিনই সেই ব্যক্তিকে যদি অন্য কেউ আক্রমণ করে, কুণাল আছেন, কুণাল তার পাশে গিয়ে দাঁড়াতে। কুণাল তখন বলবেন এটা অন্যায়, উনি তো ঠিক বলেছেন, একজন বর্ষিয়ান নেতা। অথচ বর্ষিয়ান শুভপ্রসন্নকে নাকি তিনি শুভপ্রসন্ন বলেছেন। সেই যখন জল ও পানি বিতর্ক তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা 21শে ফেব্রুয়ারির পরে পরে, তখন নাকি কুণাল চুপ করার জন্য, তখন তো মমতার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুভপ্রসন্ন তো অনর্গল বলে চলেছেন বিরোধী কথা, তখন নাকি কুণাল হুমকি ধমক এর ওপরে গিয়েও কিছু নাকি বলেছিলেন শুভপ্রসন্ন দাবি। কুণাল অবশ্য অস্বীকার করেন। নিয়ে সংবাদ মাধ্যম যখন তার কাছে যান, তিনি হ্যাঁ না কিছু না বলে একটা মুচকি হাসি যেটা তিনি দিয়ে থাকেন সেটা দিয়েছিলেন। এটা হচ্ছে কুণাল ঘোষ। এই কুণাল ঘোষের কে নিয়ে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে, তাকে চোর কুণাল বলারই আমি শুরু করেছিলাম। এই চোর কুণাল বলা হয়, তিনি কি সারদার থেকে কত বেতন পেতেন? নানা রকম অঙ্ক শুনেছি জানেন, কিন্তু আমি কখনো, মা কালীর দিব্যি বলছি, আমি কখনো কুণাল ঘোষের পে স্লিপ দেখিনি, তাই সঠিক অঙ্কটা বলতে পারবো না। তবে 10 লাখ থেকে 18 লাখ টাকা অবধি শুনেছি মাসিক বেতন। আবার এর মধ্যে সবাই বলে একটু জল আছে, কেউ একটু কম হচ্ছে, এসব করে একটা 15 লাখ টাকাটা আমি সব থেকে বেশি শুনেছি তিনি মাসিক বেতন পেতেন। এটা কোনো অন্যায় নেই, কেউ যদি কাজ করে সে বেতন পেতেই পারে, বেতনের অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তবে কুণাল ঘোষ ভালো বেতন যে পেতেন তার প্রমাণ তিনিই বলেছেন। চ্যানেল 10 যখন বন্ধ হয়ে গেল, তখন কম বেতনের অনেক কর্মীকে তিনি নিজের থেকে টাকা দিয়েছেন, তাদের মাসিক বেতনটা নাকি দিয়েছেন, এটা উনি দাবি করেছিলেন। কুণাল ঘোষ কি সত্যি তৃণমূলকে ভালোবেসে, যেটা উনি বলেন, নাকি ভেতরে ভেতরে একটা প্রতিশোধ হতে পারে? কিন্তু জানেন, আপনাদের আরো একটা তথ্য জানাই, কুণাল ঘোষ জেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই সম্পর্কে একটা মামলা ছিল, সেই মামলাটায় না শাকের কড়াতে পড়েছিল রাজ্য সরকার।
কারণ যদি মেনে নেওয়া হয় যে কুণাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাহলে প্রশ্ন ওঠে জেলের ভেতরে কি করে ঘুমের ওষুধ ঢুকলো? আর যদি মেনে নেওয়া হয় যে কুণাল আত্মহত্যার চেষ্টা করেননি, তাহলে প্রশ্ন উঠবে রাজ্যের জেলের ভেতরে যে চিকিৎসকরা দেখেছিলেন তারা কি করে লিখলেন যে কুণাল ঘোষ ঘুমের ওষুধ খেয়েছে? এই মামলাটা খুব মজার হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য কুণাল দলকে বিপদে না ফেলে ভুল স্বীকার করে নেন। মামলাটা আমি যতদূর জানি ডিসমিস হয়ে গেছে। তবে কুণাল কথা এখানেই ডিসমিস হচ্ছে না, চলবে, নজর রাখুন। এক যে ছিল রাজা তার ভারী দূর